প্রায় 2 বছর বন্ধ থাকার পর খুলল জামালপুর 2 নম্বর অঞ্চলের শ্রীমা সংঘ। দীর্ঘদিন নিজেদের মধ্যে সমস্যায় বন্ধ পড়েছিল এই সংঘটি। পরবর্তীতে তারা সকলে মিলে ভিডিওকে আবেদন করলে তাদের আবেদনের সাড়া দিয়ে গতকাল এই সংঘের ঘরের চাবি খুলে দিয়ে পুনরায় সংঘটিকে চালু করা হয়। উপস্থিত ছিলেন ভিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, WDO অপর্ণা চ্যাটার্জি, জামালপুর 2 নম্বর অঞ্চল প্রধান মিঠু পাল, সংঘের পক্ষ থেকে রাজশ্রী দাস, মধুমিতা মালিক, টুম্পা ঢল সহ অন্যান্যরা। মেহমুদ খান বলেন, দীর্ঘ 2 বছর এই শ্রীমা সংঘ এই সংঘের সদস্যরা ভিডিওকে আবেদন করে পুনরায় একটি খোলার জন্য আবেদন করে, তাই গতকাল এই সংঘ খুলে দেওয়া হলো। এখন থেকে এই সংঘ কাজ করে যাবে। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল এই সংঘের সদস্যরা। WDO অপর্ণা দেবী জানান, আজ থেকে এই সংঘ কাজ করবে। যখন নির্বাচনের অর্ডার আসবে তখন নির্বাচন করানো হবে। জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, বাংলা এমটি নিউজ। প্রকল্প দাদা, এই স্বয়ম্বর গোষ্ঠী, তো এই প্রকল্প দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে আপনি এবং বিডিও সাহেব এসে দেখলাম স্বয়ম্বর গোষ্ঠীর ঘর খুলে দিলেন। এবার কি কাজ শুরু হবে, আর কি কারণেই বা বন্ধ ছিল আপনারা এসে এই ঘর খুললেন? দেখুন, এদের এই সঙ্গে মেয়েদের সঙ্গে একটু মতভেদ ছিল। যে মতভেদের মধ্য থেকে এখানে কিছু বিক্ষুব্ধ মহিলারা তারা তালা মারে। উভয়ের মধ্যে কথোপকথন হয়, হওয়ার পর অশান্তি সৃষ্টি হয়। সেই জায়গায় আপাতত 2 বছর বন্ধ ছিল। এটা উভয় পক্ষই বিডিওর কাছে লিখিত অভিযোগ জানায়। সেই জন্য আমরা ম্যাডাম, আমাদের বিডিও সাহেব এবং আমরা উভয় ছিলাম, থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো যে এই সংঘটা যাতে ঠিকভাবে চলে, যাতে মেয়েরা যে উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য যেহেতু এটার বডি নেই, যেভাবে আগে থেকে সেই সরকারি প্রশাসনে চলছিল, কিন্তু এই বডিটা ঠিক করতে গেলে ইলেকশনের মাধ্যমে আবার নতুন করে বডি ঠিক হবে। যেহেতু ইলেকশন এখন করার অপশন নেই, সেটাকে আমাদের পাঠানো হয়েছে প্রশাসন লেভেল থেকে। ওই রিপোর্টটা এলে আমরা কিন্তু সে ইলেকশন করতে পারবো। তার আগে আপাতত যারা সত্যিকার যে কাজের মেয়েরা আছে, যারা এই সংঘটা চালাতে পারে, সেই জন্য একটা 15 জন আপাতত একটা কমিটি করে দেওয়া হয়েছে, যারা যোগ্য মনে হয়েছে এই মহিলাগুলো এই সংঘকে টিকিয়ে রাখতে পারবে। সেই কারণে যাতে সরকারের প্রকল্পগুলো প্রত্যেকটা যেন মহিলার কাছে পৌঁছাতে পারে, সেই যোগ্য 15 জন মহিলাকে একটা আপাতত বিডিও সাহেব আমরা থেকে আপাতত অস্থায়ী কমিটি করে দেওয়া হয়েছে, যাতে এই সংঘটা ঠিক মতো মানুষ পরিষেবা পায়, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে যেন পূরণ করতে পারে। এই জন্য যে বন্ধ ছিল, সেই জন্য তারা উভয় পক্ষে এসে চাবি খুলে এখানে উভয় মিলেই যাতে সংঘটা চলে, তার জন্য আমাদের যত রকম প্রশাসন লেভেলে হেল্প করার সেটা আমরা চেষ্টা করবো, ওদের পাশে থেকে যারা ওরা নিজের পায়ে দাঁড়াতে পারে, মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করতে পারে। কতদিন বন্ধ ছিল দাদা? এটা প্রায় 2 বছর বন্ধ ছিল। অনেক কিছু ঝুট ঝামেলা হয়েছে এবং এখানে ওসি এসেছে, তালা মেরেছে, বিডিও এসেছে, অনেক কিছু আছে। আমি বিস্তারিত জায়গায় যাচ্ছি না। আমরা চাইছি এই সংঘ যে মহিলাদের যে উদ্দেশ্যে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে, সেই স্বপ্নটা পূরণ করার জন্য যোগ্য যারা মহিলা, যারা এই সংঘটাকে টিকিয়ে রেখে অপরের চোখের জলটা মুছিয়ে দেওয়ার মতো যোগ্যতা আছে, সেই মহিলাদেরকেই আমরা এই 15 জন একটা অস্থায়ী কমিটি করে দেওয়া হয়েছে। বন্ধ ছিল, কতটা খুশি গোষ্ঠী ঘর খোলা? এটা মানে সবাই মিলে আবার সমিতিটা আবার চালু করার জন্য আমরা সবাই খুশি। যেভাবে হচ্ছে তাতেও আমরা খুশি, যা হচ্ছে তাতেও খুশি। কত বছর বন্ধ ছিল? 2 বছর। মেয়েরা অনেকদিন পরিষেবা পায়নি, আবার নতুন করে সবাই পরিষেবা পাবে। দলগুলো আস্তে আস্তে বসে যাচ্ছিল, দলগুলো আবার বা অনেক বা সমিতি বা সুবিধাগুলো সেগুলোও পাচ্ছিল না। অনেকটা কম সুদে এখান থেকে লোন দেওয়া হয়, সেই লোনটা ওরা পাচ্ছিল না বলে অনেকের অসুবিধা হচ্ছে। সেটা আবার নতুন করে মেয়েরা পাবে। আপনার নাম? রাজশ্রী দাস। দীর্ঘদিন বন্ধ ছিল, তো আজকে নতুন করে খোলা হলো। কি সমস্যার কারণে বন্ধ ছিল? আজকে কারা কারা এসে এই সংঘর চাবি খুলে দিল? আমাদের সমবায় দীর্ঘদিন বন্ধ থাকার কারণ হচ্ছে আমরা মেয়েরা ঠিক মতো সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। যে বডি কাজ করছিল আমাদের সাধারণ পরিষদ, সবাই ঠিকঠাক সুযোগ সুবিধা পায়নি বলে একটা মানে বিক্ষোভ হয়েছিল যে আমরা কেন কিছু পাবো না, হেনা তেনা। এই নিয়ে হচ্ছে বডি চেঞ্জ হয়নি, দীর্ঘ 5 বছরের পরেও সেই একই বডি চলছিল। এই বিক্ষোভে আমাদের সমবায়ে তালা ঝোলানো হয়েছিল। কতদিন আগে? তা হয়ে গেল বছর 2 আগে।
2 বছর ধরে। হ্যাঁ, 2 বছর আগে। তা 2 বছর আগে যে সমবায় তালা ঝুলেছিল, তারপর মানে কোনো সমস্যায় সমাধানও হচ্ছিল না। বিডিও সাহেবকে আমরা বারবার বলার পর বিডিও সাহেব বললো ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, আমি সমস্যার সমাধান করে দেবো। কারণ হচ্ছে সমবায় বন্ধ হলে আমরা যারা আন্দোলন করছি, আমরা মানে একদিক ঠিক করছি, একদিক ভুল করছি। কারণ হচ্ছে আন্দোলন যদি আমরা দীর্ঘদিন নিয়ে চালিয়ে যাই, তাহলে তো আমার মেয়েরা বঞ্চিত থাকবে। আমাদের মানে সাধারণ পরিষদের স্বার্থে বিডিও সাহেব যে বক্তব্য আমাদের দিয়েছে, আমরা সেই বক্তব্য মেনে নিয়ে খুললাম। কেন যে দেখা গেল যে আমাদের এতদিন মানে আন্দোলন করে সমবায় খোলা গেল না, এবার দেখা যাচ্ছে বডিটারও মানে বডি ইনভ্যালিড হয়ে গেছে। এবার ইনভ্যালিড বডি কি করে কাজকর্ম হবে? মেয়েরা তো আমরা বসেই গেলাম। তখন বিডিও সাহেব সাজেশন দিলেন যে এই করুন। বিডিও সাহেব আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে 4 জনকে নিয়ে পুরোনো বডির যে মেয়েরা ছিল, সেই মেয়ে সেখান থেকে কিছু মেয়ে বাদ গেছে, নতুন মেয়েও কিছু এসেছে, মানে সব মিলিয়ে গুছিয়ে সংসদ থেকে যাকে সিলেক্ট করে পাঠানো হয়েছে, সেই সব মেয়েদিকে নিয়ে 15 জনের একটা বডি গঠন কমিটি গঠন হয়েছে। কমিটিটা গঠন করা হয়েছে এই কারণ হচ্ছে বডিটা ইনভ্যালিড। এবার কি কাজ শুরু হবে? এবার কি কাজ শুরু হবে বলতে ইনভ্যালিড বডি এখন কি হবে বলতে পারছি না। তবে আমরা বিডিও সাহেবকে বলেছি যে আমরা মেয়েরা কাজ করতে খুব ইচ্ছুক। যদি এখানকার শাসক দলের নেতাকেও বলে দেখি, যদি আমাদের মানে কিছু মেশিন দিয়ে মেয়েদেরকে ঘরটা খুলে মেশিন দিয়ে যদি আমরা স্কুল ড্রেসের কাজ কিংবা অন্য কোনো সেলাইয়ের কাজ নিয়ে এসে মেয়েদেরকে একটু স্বাবলম্বী করতে পারি। আপনার নাম? আমার নাম তপসিমা। মাঝে মাঝে বলি কোনো সমস্যা হলে আমি বাচ্চাকে আর থাকতে পারে না, কোনো সমস্যা হলে এরা পাশে থাকবে। আর পঞ্চায়েতের মিটিং করা দরকার। কত নাম্বার থেকে না আচ্ছা শোনো, চাবি কাটি এগুলো ওটা ওটা বলছি না। শোনো শোনো শোনো, যেটা বলছি খুলুন তো, সরে আসুন। না সবাই এসো, দেখো কি আছে দেখে নাও। আমাদের ইয়ে করে দেখো, দেখে নাও। দাও একজন একজন করে রাখো, একজন লিখো। ইমার্জেন্সি বল না, বল বল। সবজি ছাড়া ভেতরে ভালো হয়ে যাবে। আচ্ছা এই চলে যাও। এগুলোতে দেখাবো নাকি? এটা খোলা যাবে নাকি? দেখুন ওটা কিছু আছে কিনা। এরা কি তুলছে? এগিয়ে যাও। সরবানি এইটা তো ঠিক আছে। চলে যাচ্ছিল না? চলো আগে দাদাকে তারপরে